আব্বা এ সিস্টেম তুমি অমন করে কাঁদছো কেন? কি বনা চলছে রে ওরে আমার এ সিস্টেম তুমি অমন করে কাঁদছো কেন? সর্বনাশ। কি সর্বনাশ? আমরা মনে হয় স্কুল আর লেখাপড়া করে পারেন না। কে কি হয়েছে? এই স্কুলে কোনোদিন ছাড়া আসবো না। কে চাঁদ ডাইরেক্ট মারা গেছে রে ওরে আমার আব্বা স্যার গো। এই স্যার কিভাবে মারা গেছে? আলসি করে দম ছাড়ে নাই, ঠাস করে মারা গেছে। এই বোকা, কোনোদিন মানুষ আলসি করে দম ছাড়ে না। আরে মরার সময় কষ্ট করে আলসি করে দম আটকায় ঠাস করে মরে যায়। তাই নাকি? সাতজন মারা গেছে। এই স্যার যে মারা গেছে স্যারের বউ কিভাবে কাঁদছে রে? স্যারের বাড়ি বউ কষ্ট পাইছে তাই কাঁদছে। কিভাবে কাঁদছে? ওই যে সাতজন মরে গেল, স্যারের বাড়ি বউ কাঁদছে কেমন জানো? কিভাবে? আরে দুঃখের কথা কারে কমু ও রে আমার আব্বা আরে আব্বা তুই আমার আব্বা কসকা। এই তুই কাঁদছিস তাই আমি তোর আই গিয়ে দিচ্ছি। ও আলা সেরি স্যারের বাড়ি বউ কান্দে আর ওইতে আমার এই যে আব্বা কয়। স্যারের বউ আব্বা কইছি। স্যারের বউ কোনদিন স্যারের আব্বা কয়? স্যারের বউ আব্বা কবে না, তাহলে তুই যা আব্বা কগা যা। এই বোকা, তোরে তো বুঝাইবেন না। ওই কাকা কাকা রে তুই এত হাঁচা কথা কবি। তোর বাড়ি ফুলা বানাচ্ছে না, বিয়া করাচ্ছে না, বউ মানে এলো রে বাড়ি কি হলো? বাড়ি বললা এনে তুই মরলে কি করে কানবো? ওই দেখ কয় আব্বা কইবো দেখছাস। আমি ওইভাবে কইবার চাইছি নাকি, আমি কইছি ছাড়ের বাড়ির বউ মানে পুলার বউ। ও তাই নাকি? মানে পুলার বউ আব্বা কই কানতেছে। আর ওই যে ছাড়ের যে বিবাহিত স্ত্রী হে স্প্রিং আছে, ওই স্প্রিং কান্দে কেমবা জানো? কেমবা? এদের তুই কয়ে পারবি, তোর তো বিয়ে সাথী হয় নাই, আগেই তুই ট্রেডিং কর, তোর স্বামী নাই আমার বাতার নাই। এই সিস্টেম একটা কাম করি এনে বয়, আমি হলো মরু ছাড়ের বাড়ি বউ মানে তুই মনে কর যে ছাড়ের স্ত্রী এনে যদি আমি ছাড় আমি যদি মরি তাহলে তুই কানবি না? হ্যাঁ আমি তো কয়ে বেন তুই তো কয়ে দিবি। তাই হ্যাঁ এই যে মহিলা তুই কান্দি। ওরে আমার স্বামী রে স্বামী, ও স্বামী তুমি কোথায় গেল রে স্বামী? ওরে আমার বউ রে আমি ক্ষুধাতে যাইতে নেই, অসুবিধা নাই, বিয়ার আগে স্বামী ডাকতো শুনলাম। এরকম সৌভাগ্য কখনো যাচ্ছে। এই যে হলো আচ্ছা ঠিক আছে, স্কুলে মাস্টার আমি, স্যারে কোনোদিন আসবো না। আচ্ছা ঠিক আছে, তোমাকে লেখাপড়া আমি শিখাম। তাই নাকি? হ্যাঁ স্যার মনে করো যে আমাদের গুরুজনা ছিল, তাগর হাতে তো আমরা বেদবি করে ফেল নাই না। এনে নিচতলায় বইছিল, তার তো একটা স্মৃতি আছে তাই না? আমি এনে বসুন, ঠিক আছে আমি ছাড়ের উপরে ছাড়, হ্যাঁ আমি দুতলায় বসুন। ঠিক আছে বসো। তাইলে বসো, চিন্তাউন প্লাস্টিক ক্লাস শুরু। আর একটু যাই কাছে বসো, ওই যে ব্যথা হইয়া পড়ছে, যাও। জীবনে মাস্টারে না আচ্ছা প্রথম। আল্লাহ রাস্তে তোরা মাফ করে দিলাম, পাও ধরা রাখবো না। ভালো হয়েছে পুরুষ মানুষের পাও ধরে মাপ চাইছা। ওরে মা দলন গাড়ির মতন টুয়াইলা, ও মা ও বাবা, ওরে বাবা গেছে না থাও না আমি, ও বাবা তরি চুলার আমি করুন না, ও মা
এটা আশ্চর্য মলম খাইলাম তাই নাকি? এটা খালি জানোস কি হয়? কোনোদিন ডাক্তারের কাছে যাই না, ক্যালসিয়ামের কাম হাইরা যায়। তুই তো খাইয়া দেখ, মজা না কই। আই বোকা, আমি ওটি খামু কিসের জন্য? এটা খাইলে তোর শরীরে ক্যালসিয়াম না, বাড়বে। আমার ক্যালসিয়াম এমনি আছে। এই তো খাইয়া দেখ, না খালি এটা দেখ কিনা পাওয়া যায় না। এটা খাইয়ে নিলাম, এটা লাখ টাকা দিলেও পাবি না তুই। কম বারু তুম না বছর, এই তুমি আমাকে পড়া দেও। বছর বছর কম বারু তুম না। এই সর্বনাশের নাটের গুরু উনি, এ ধাক্কা দিছিল উনি মনে হয়। দেহ মানে আমি ধাক্কা আজিজ না তোর আজের বাড়ি খাইয়া পড়ে যাবে তাই কথা কইস না। জীবনে মাস্টার হলে আগে পাঁচার স্কেল যেইনে গুয়া সে আবার চেয়ারে বসে। মনে হয় তোমার গুয়াই আমি আগে খাই। এই সিস্টেম, তুমি বারবার দুষ্টুমি করছো, ছাড় আসলে আমি বলে দিব। চারা ছো না চুপ কর। ও তাই? এই চেরি কুইক, এই কুইক মানে কি রে? এই তো আমি ছাড় হয়েছি কটা আমি করলা। কুইক মানে ইংরেজি শব্দ, তাই নাকি? এটা বাংলা অর্থ কি জানো? কি? তোমার যখন কুইক কম নুটে আছে আমার গালে একটা চুমা দিবে। তাই নাকি? হ্যাঁ কুইক। ঠিক আছে। দাঁত বাই করে তো আইসা দিলেন। আপনি দু একটা খাইছিলেন না? আপনি স্মরণ নাই? ওই না, এটা কি করলি? ওরা তোমার গালে মশা পড়েছিল, তাই আমি ঠাস করে মেরে দিই। কেউ তো দেয় নাই। না, কেউ দেখে নাই। আর ওই বেটা মনে করছে আমার ধরে মারছে। এই যে কেউ তো দেখেন নাই না, যারা যারা দেখছেন হাত তুলেন দেখি। তাহলে হাত তুলেন দেখি। যারা যারা দেখছেন চাচা হাত তুল। যারা যারা দেখছেন সাহস থাকলে হাত তুলে দেখান দে। তাহলে এবার 10 টাকা করে দাও যারা তুলছাও। দেখছাও? মানে ওইটার বেলায় দেখে নাই। এই যে হলো আজকে ডাইরেক্ট নাম উৎসাহ দিয়ে দিন। ঠিক আছে। ওইটা নেই খারাপ। এই দেখ আমার গুরু ভাই দেখছে। আপনি কিন্তু এটা কইেন না যে আপনারও মাঝে মাঝে হয়েছিল। সিস্টেম, ওখান থেকে আমি বাদ পাবো কিন্তু। তাহলে ছিউসা সেরি নাকি রে? তার মানে তোমাকে আমি তোর একটা কাম করবানি, কি? এন থেকে যাইবে চুমানা তোর একটা ললিপপ কিনা দিমু, তুই খাইতে খাইতে যাবে। ঠিক আছে। নাম উচ্চা কও কও। বলো। এক অক্ষে এক বিড়ি, এক অক্ষে এক বিড়ি, দুই অক্ষে দুই সিগারেট, দুই অক্ষে দুই সিগারেট, তিন অক্ষে তিন ম্যাচ লাইট, তিন অক্ষে তিন ম্যাচ লাইট, চার অক্ষে চার গ্যাস লাইট, চার অক্ষে চার গ্যাস লাইট, পাঁচ অক্ষে পাঁচ হুক্কা। সিস্টেমের গুয়া সুক্কা, সিস্টেমের সুক্কা। তার নানার গুয়া চুক্কা। সিস্টেম, ওই তোর গুয়া তবে চুক্কা। চোখ এত খারাপ করে তুই দেখছা? আমাকে বাড়ি আনতে যাবি না, তোরা কালা কুত্তা ধরে দিবি। কে রে মদ ছাইলো কোনতে? খারাপ তোর ফাটা মানে পরে আমার এক আরে এটা কি হলো? আরে তোরে খাইছি মশা মারার পরে তোরে একবার ছিলিমিলি কোন স্যার? ওভাবে বলতে হয় না, তাহলে বলতে হয় আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সিস্টেম, আগে চেয়ারটা তুমি ওই জায়গায় নাও। অবশ্যই। আপনি কোন সময় বললেন? আগে চেয়ারটা নাও। কোন সময়? থুছি আপনি বসেন গা। চল মাগু রে মা রে বাবা। সারা সারা জায়গা তুই আপনি নিচে মারেন গা। কেন মেরেছি? গা তুমি চেয়ারটা কিভাবে দিয়েছ? আমি বসবো কিভাবে? চেয়ার ফালাই লোকেরাই বুড়া গেল, ওই পোলাবানের অভ্যাস গেল না।
বলছেন সিট ডাউন প্লাস্টিক আর লোক বলছেন আমি আমার চেয়ারে বসি দূর সিস্টেম জি স্যার আমি আড়াল থেকে সবকিছুই দেখেছি। কি দেখছি তুমি অনেক দুষ্টামি করেছো, এই ছেড়ি হয়েছে এই সেটি শিখেছি। ঘরে মাইরা ফাটে আলাম সত্যি বলছো? আমার কইছে দুইটা টেয়া দিস ললিপপ খাম তোমার কাছে 2টা টাকা চেয়েছে, ললিপপ ললিপপ খাবো। হ্যাঁ। বাহ আমাকে বাড়ি পুকুরতে যাবি সিস্টেম স্যার এই চেরির কাছে বসুন না এই চেরির একটা অভ্যাস খারাপ আছে ও খালি চোখ টিপি মারে এই মিটমিটা শয়তান তোর এই অভ্যাস এই সিস্টেম আমি কিন্তু স্যারের কাছে বলে দিই কি বলবি যে আমার ভালো স্যার আছে আপনি নাকি মারা গেছেন কে বলেছে? সিস্টেম বলেছে কি বলেছিস? ওই নাই আমি মারা গিয়েছি? দূর ওই কথা কইছে কারা তাহলে কে বলেছ? কেউ সাক্ষী আছে না কইছি আমি ওটা কই নাই তাহলে কি বলেছ? আপনারা ডাক দিবার গেছিলাম আপনাকে বাড়িতে না গেছিলাম। বলছি ছাড় কোনে গেছে কয় যে পয়লা বৈশাখ হয়েছে তো তাই হচ্ছে বাড়ি বেড়াবার গেছে তা আপনি বিয়ে করছেন ওই দেশের নাম কি জানি আমি বিয়ে করেছি মাকড়া। ওই তো তাই কইছি ছাড় মারা অর্চনা বলুন স্যার সিস্টেম বলেছে আমি অনেকদিন পর শ্বশুর বাড়ি গেছি মাকড়া, ওই দেখ দেখ মারা গেছে আর তুমি শুনতে পেয়েছ আমি মারা গেছি, কারণ ও মানুষটা যতটুকু লম্বা আর আলা চিপটাটাও অতটুকু কিন্তু লম্বা, দুই ছাড়ের হুমানি হয়ে আছে। এই জন্য আর কথাটা উচ্চারণ হয় না। সিস্টেম জি স্যার তোমাদের সকলকেই দেখতে পাচ্ছি, জামাল কামালকে কেন দেখতে পাচ্ছি না? ওরা হসুর বাড়ি গেছে ওরা বিয়ে করেছে, ওর আব্বাই করছে তাহলে তো মামার বাড়ি হলো। আসসালামু আলাইকুম স্যার। আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বিল্লাহি বারাকাতুহু আপনি যার বান্দা আমি তার গোলাম জামাল কামাল বলেন স্যার। তোমাদের প্রতিদিন স্কুল আসতে কেন দেরি হয়? হ্যাঁ, দেরি- স্যার আমরা একটু মামা বাড়ি বেড়াতে গিয়েছিলাম, তাই তো আমাদের আসা একটু দেরি হয়েছে। আজ যাবে মামার বাড়ি, কাল যাবে খালার বাড়ি, আর পরশু যাবে ফুবুর বাড়ি, এভাবে কি তোমাদের লেখাপড়া হবে? আমাদের ভুল হয়েছে স্যার, ঠিক আছে, এবারকার বস। মতো আমাদের ক্ষমা করে দিন, এই ভুল আর কোনোদিন আমাদের হবে না। ঠিক আছে, তোমাদের ভুল যখন তুমি বুঝতে পেরেছ তাহলে বসো। জামাল কামাল বলুন আমি স্যার। অনেক দিন যাবৎ তোমাদের 2টি ভাইকে লেখাপড়া শিখাচ্ছি, আমি কোনোদিন মৌখিক পরীক্ষা নিইনি। আজ 2টি ভাইকে 2টি প্রশ্ন করব, যে সঠিক আনসার দিতে পারবে কি পুরস্কার, আরে বেদব উপহার পুরস্কৃত করব, মানে উপহার দেব। উপহার প্রথমে নিজামুদ্দিন সদাগরের সুযোগ্য সন্তান কামালের সদাগর স্ট্যান্ড আপ। স্ট্যান্ড আপ ওয়াটার বলুন স্যার। তুমি বলো তো মানুষ কাকে বলে? বলো বলো মানুষ কাকে বলে? কেন স্যার? যার হাত পা চক্ষু কর্ণ নাসিক আছে, যে নিজের পায়ে হাঁটা চলা করতে পারে, তাকে একজন মানুষ বলা হয়। যেমন আমি একজন মানুষ। বাহ, বস। চার হাত পা চক্ষু কর্ণ নাসিকা আছে, যে হাঁটা চলা করতে পারে তাকে মানুষ বলে। ওই। তার মানে ও নিজেই মানুষ। ওই ওই তুই মাঝে মাঝে যে আমার মিস কল দে যে আমি খালাতো বোনের হাতে দেখা করে বেড়াইছি তোর এই অভ্যাসকে পড়ালে পারবি না, ডাইরেক্ট না করে দিবি আবুল তাবুল কসকে কি করছা? স্যারে বলছে যে মানুষ কাকে বলে, আর তুই কি বলছ যে যার হাত পা চক্ষু কর্ণা নাসিক আছে সে একটা মানুষ। তোমার ভাই আছে, তুমি মানুষ, তোমার মতো হাত পা চোখ কান নাক পা সব কিছুই একটা রাস্তার পশু অথবা কুকুরের আছে, তাহলে ওরা মানুষ কোষ পড়া পারস না, পড়া দিবার আছিস তাই না? বাবা ওরা হিয়া জামাল। নিস। বাবা জামাল বলুন স্যার। তুমি পারবে বাবা? বলো তো মানুষ কাকে বলে বলো। স্যার মৌলা আলী আহলে বায়াত পাক পাঁচজনকে যে বিশ্বাস করে, যে বড়দের শ্রদ্ধা করে, ছোটদেরকে যে ভালোবাসে, যে ভালো মন্দ বিচার করতে জানে, আর যার মনুষ্যত্ব জ্ঞান আছে, তাকে তো একজন প্রকৃত মানুষ বলে স্যার। অল রাইট, ভেরি গুড বাবা জামাল, তোমার প্রশ্নের উত্তর সঠিক হয়েছে। বসো। চাহল বায়াত মৌলা আলী পাক পাঞ্জাতনকে বিশ্বাস করে, যে বড়দেরকে স্নেহ করে, আর ছোটদেরকে ভালোবাসে, আর যার
দেহের ভিতরে মনসত্ব জ্ঞান আছে, তাকে প্রকৃত মানুষ বলে। তোমার প্রশ্নের উত্তর সঠিক হয়েছে। কামাল, বলেছ উঠে দাঁড়াও। এই আমার শেষ প্রশ্ন, হ্যাঁ ভেবে চিন্তে উত্তর দেবে কেমন? কবির গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ কবিতার শেষ লাইনটিকে বলো তো। সে কবিতার শেষ লাইনটি কি লিখেছিল? আবুল তাবুল কো, আবার দেখো তোমার বাপের স্কুল কও, আমার এটা জানা নাই। সত্য বলেছ ও ওইটা ভালো হইবো। স্যার, এই প্রশ্নের উত্তর আমার জানা নেই স্যার। বাহ, এই প্রশ্নের উত্তর তোমার জানা নেই। বসো। এ বাপের স্কুল দিয়ে আর জানা নাই, রাজভোগ খাইবে না? বাবা জামাল, বলুন স্যার। তুমি পারবে? বলো তো, কবির গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ কবিতার শেষ লাইনটিকে বলো তো। পারবো, ওই যে হেঁটে স্যার, ও তো ওইটাই। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ কবিতার শেষ লাইনটি হচ্ছে, বিশ্বের কবি হ্যাঁ। ভারতের রবি, হ্যাঁ। বাংলা মায়ের ছেলে, পারের মাঝে ডাক শুনে চলল সকল ফেলে। হ্যাঁ, অল রাইট, ভেরি গুড ভেরি গুড। বাবা, ভালো। বাবা জামাল, তোমার প্রশ্নের উত্তর সঠিক হয়েছে। কেমন? যে আমাকে সৃষ্টি করে এই পৃথিবীতে পাঠিয়েছে, আবার সেদিন আমাদেরকে ডাক দিবে, সমস্ত হাতের কাজ পেলে আবার সেই পরপারেই চলে যেতে হবে। তাই তো কবি বলেছিল, বিশ্বের কবি ভারতের রবি, বাংলা মায়ের ছেলে, পারের মাঝে ডাক শুনে চলল সকল ফেলে। অলরাইট, তোমার প্রশ্নের উত্তর সঠিক হয়েছে। বাবা তুই আচ্ছা আমার মান সন্তান বাঁচাইছা। কি মালিক বলেছ? জামালকে কি বলেছ? মানে ধন্যবাদ দিলাম। জি না, বাবা বলেছ। ও চামড়ার মুখ আপনি কইছেন, তাহলে আমি ওরে ধন্যবাদ দিচ্ছি। ধন্যবাদ দিচ্ছ, ঠিক আছে। ভালো ছাত্র, জামাল, পড়ালেখা পারে। স্টার্ট বলুন দাও। স্যার। তোমাকে একটি কথা বলবো, ভালোভাবে লেখাপড়া করে যদি স্কুলে আসতে পারো আসবে, আর নচেত কোনোদিন এই স্কুল আর আসবে না। কেমন? আসবে না, হ্যাঁ। এই মাস্টার, আপনাকে বলে গিয়েছেন এই তুরান শহরের স্কুল আমার পিতার টাকায় পরিচালিত। কে স্কুল আসবেন আর কে স্কুল আসবে না সেই কৈফিয়ত আর মাস্টার নিতে হবে না। এই স্কুলটা তোমার পিতার টাকায় গড়িত। হ্যাঁ, আর এই স্কুলের দায়িত্বকে জানো। আমি বঙ্কিম রায় চ্যাটার্জি আর একজন গুরুজনের সম্মুখে কিভাবে কথা বলতে হয় সে শিক্ষাও তোমার পিতা মাতায় দেয়নি বেদক। এই মাস্টার, এখানে আমার পিতা মাতা আসেনি। আপনি যদি আর একটি বার আমার পিতা মাতা তুলে কথা বলেন, তাহলে আমি আপনার ওই জিপটা টেনে আমার বেদব না, ভালো ভালো, তুই ভালো। আর ও বেশি করে এতগুলো ছাত্র ছাত্রী মাঝে আমার সঙ্গে চোখ রাঙিয়ে কথা বলছ, আজ যদি আমি এই রুচির শিক্ষা না দেই তাহলে প্রতিটা স্কুলের ছাত্র ছাত্রী মাস্টারের সঙ্গে এইভাবে বেদবি করে যাবে। তাই তো বলছি তোমার হাতখানা বের করে দাও। স্যার, দেখতে না ভালোই নয় স্যার। আমি বলছি হাতখানা বের করে দাও। বাহ, আবার বেদবি। একজন গুরুজনের সম্মুখে কোন হাতটি বের করতে হয় সেটাও তোমার জানা নেই। স্যার, অঙ্গে যে কোনো জায়গায় আঘাত করলে এই কামালের এই সারাঙ্গ আঘাত হয়ে যাবে। তাই তো আপনার সম্মুখে আমি বাম হাত পেতে দিয়েছি। আপনার যত ইচ্ছে আপনি আমার বাম হচ্ছে। আমি বলছি তোমার ডান হাতখানা বের করে দাও। তুই বেদব, আমি বেদব না। সাহস তাহলে ভূগোল আছে গায় এনে ডরাস কে? আয় কাজটা ভালো করলেন না স্যার। আরে ভাবে আরে ভাবে আলাস। এই মাস্টার, আজ আপনি আমাকে এই স্কুল মাঝে যে অপমান করলেন, আমি কামাল এই সদাগর ইচ্ছা করলে এটা দ্বিগুণ অপমান করে আপনাকে স্কুল থেকে বের করে দিতে পারতাম। কিন্তু না মাস্টার, আপনি হয়েছেন আমার শিক্ষা গুরু। তাই তো আমি আপনাকে
অপমান করলাম না। অপমানের বাপ খুশাও জামাল ডরাসকা চলে সবাই এ ভাই। আর এক পট স্কুলে না। এ ভাই একটু দাঁড়ান মেয়ে ভাই। স্যার, আজ আমার মেয়ে ভাই যে অপরাধ করেছে এই অপরাধের তো কোনো ক্ষমা হয় না স্যার। তাই তো আমি আবার আমি আপনার কাছে ক্ষমা চাইছি স্যার। এই জামাল তুই কার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছিস? কেন মেয়ে ভাই, এই যে আমাদের শিক্ষাগুরু মাস্টার। চুপ, আর একটি কথা বলবি না জামাল। সামান্য আমাদের বেতনভুক্ত মাস্টার, তুমি যদি তার বউদের ক্ষমা চেয়ে নাও তাহলে আমাদের মান সর্বত একবারে ধূলিসাৎ হয়ে যাবে। মেয়ে ভাই জামাল এ কি বলছেন মেয়ে ভাই? তবে কি আমাদের লেখাপড়া আর হবে না মেয়ে ভাই? এই জামাল আমাদের দুটি ভাইয়ের যদি লেখাপড়ার প্রয়োজন হয় এর চাইতে ভালো একটি মাস্টার আমরা বাড়িতে নিযুক্ত দিয়ে তারপর দুটি ভাই লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হয়ে যাব। স্যার আমি চলে যাচ্ছি। আরে যাবার আগে আপনাকে বলে যাচ্ছি, আপনি মনে রাখবেন আজ থেকে এই তুরান শহরের স্কুল আজীবনের জন্য বন্ধ। মেয়ে ভাই এ কি বলছেন মেয়ে ভাই? বন্ধ করে দিয়ে গেলাম। চলে আই যাবা। মেয়ে ভাই তোর যে ব্যবহার, তুই মানুষ হবি, তুই হবি নিষেধ। এমন ডরাসকা সাঁওতালে বুগল আছে আয় ওই এনে ডরাসকা লেখাপড়া করবি না, ঘোড়ার ঘাস খাইতে খাবি। আমার মনে তুমি ভালো ছাড়ছে, তুমি পড়ালে শিখবে। সাউথ তো বড় ভাই হইবে। হ্যাঁ সাঁওতাল ভূগোল আছে দেখ, পরে একবার আমি ফাটে আলাম ছিল সাউথ মেলা আর ফাটে আলাম আসছে সিস্টেম ওই নিজামুদ্দিন সদাগরের সুযোগ্য সন্তান আমার সঙ্গে বেদবি করেছে বলে কি তুমি বেদবি করবে? ওরা হচ্ছে ওরা হচ্ছে ফাটে আলাম মনে হচ্ছে। দাঁড়াও, হ্যাঁ, ওর সাহস কত বড়, ও আপনার হাতে বেদবি করে। শোনো শোনো খালি অর্ডার শোনো শোনো, সিস্টেম কামাল সদাগর একটি কথা বলে গিয়েছি, আগামীকাল থেকে এই ত্রাণ সার স্কুলে প্রতিটি দরজায় একটি করে তালা ঝুলে আজীবনের জন্য স্কুল বন্ধ করে দিয়েছে। শুনতে পেয়েছ? স্যার, তবে আমরা কি আর লেখাপড়া করতে পারবো না? হ্যাঁ করতে পারবে। তোমাদের যদি লেখাপড়ার প্রয়োজন হয় আগামীকাল অন্য স্কুলে ভর্তি হয়ে যাবে, কেমন?